শত বাধাতেও ইসরায়েল আটকাতে পারল না গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে। বিজয় নিশানা উড়িয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছে কাফেলার একটি জাহাজ। দখলদার সেনাদের চোখ ফাঁকি দিয়ে পবিত্র ভূখণ্ডের খুব কাছাকাছি আছে মিকেনো নামের জাহাজটি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছে ইসরায়েলের বিপদসীমা অতিক্রম করে বীর দর্পে এগোচ্ছে নৌযানটি। এমন পরিস্থিতিতে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু দখলদার সেনাদের এত কঠিন পাহারার ফাঁক ফগুলে কিভাবে এই দুঃসাহসিক পদক্ষেপ নিল মিকেনো, তা নিয়ে শুরু হয়েছে বীরত্বগাথার গল্প। মিকেনো জাহাজটিকে অনুসরণ করছে আরও বেশ কয়েকটি নৌযান। তারাও যে কোনো সময় প্রবেশ করবে গাজার জলসীমায়। স্থানীয় সময় বুধবার রাতে গাজার ৬০ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করে ২০টিরও বেশি জাহাজ। এর মধ্যে ১৩টি জাহাজ আটক করে অধিকার কর্মীদের গ্রেফতার করেছে ইসরায়েল। তার মধ্যে রক্তপিপাসুদের সব রক্তচক্ষু উপেক্ষা গাজা জলসীমায় ঢুকে পড়েছে তারা। গ্লোবাল সমুদ ফ্লোটিলার তথ্য বলছে, জাবালিয়া ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করছে মিকেনো। কোনো বাধা না আসতে হয়তো আজকের মধ্যেই গাজার মাটি স্পর্শ করবে জাহাজের অধিকার কর্মীরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের অবরোধ ভেঙে ফিলিস্তিনের কাছে ত্রাণ নিয়ে পৌঁছাবে বিদেশি কোনো জাহাজ। এর আগে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের উপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার সদস্যরা লাইভ ট্র্যাকিং ও মোবাইল ক্যামেরার মাধ্যমে তাদের যাত্রা সম্প্রচার করছিলেন। হঠাৎ করেই সেই লাইভ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর কিছু আগেই ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো ফ্লোটিলাকে ঘিরে ফেলে। এরপর নৌবাহিনী ও সেনা সদস্যরা জাহাজে ওঠে এবং কমিউনিকেশন ডিভাইস বন্ধ করে দেওয়ার পর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অভিযানে সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করা হয়েছে। তাদের ইসরায়েলের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য অনুযায়ী যেসব এলাকায় তাদের রাখা হয়েছে সেখানকার ধর্মীয় ছুটির কারণে আপাতত কোনো আদালত বা আইনি প্রক্রিয়া চালানো সম্ভব হচ্ছে না। ফলে তাদের অবস্থান এখন কার্যত আইনগত শূন্যতার মধ্যে রয়েছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সরাসরি গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েল শর্ত দিয়েছিল, ত্রাণ আগে তাদের হাতে দিতে হবে, তারপর গাজায় পাঠানো যাবে। এই নিয়মের বিরোধিতা করেই ফ্লোটিলার সদস্যরা এগিয়ে যান। তর্ক-বিতর্ক ও উত্তেজনার পর জাহাজগুলো আটক করা হয়। ঘটনার পরপরই বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতালি, ফ্রান্স ও তুরস্ক সহ বহু দেশে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। কূটনৈতিক মহল থেকেও নানা প্রশ্ন ও প্রতিবাদ জানানো হয়েছে।